হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটির নাম হলো MI11 আলট্রা। হ্যাঁ বন্ধুরা, MI11 আলট্রা। আর গত কয়েকদিন হলো একজন ইউটিউবার এই ফোনটির রিভিউ এন্ড আনবক্সিং করেছেন। তবে সেই ফোনটি দেখে আমাদের যা মনে হলো তার রিয়েল হতে পারে। আর এই ফোনটির কিছু লিকস আমরা জেনে গিয়েছি, আর এরই ভিত্তিতে এই ফোনটির ডিটেলস নিয়ে আমরা কথা বলবো। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 এর মতো প্রসেসর। এছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন 16GB RAM পর্যন্ত। সব মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটির প্রাইস বা কত হতে পারে, এসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, এবং এছাড়াও জানাবো আমার ব্যক্তিগত মতামত। সো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা দেখছেন আমার স্বপ্নের টিউব এবং সব সময়ের মতন সাথে রয়েছি আমি সাইফুল। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের সব সময়ই প্রয়োজন। প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা ব্যবহার করতে পারবেন ডুয়াল সিম, তবে এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এই ফোনে আপনারা পাচ্ছেন 120x পর্যন্ত জুম। আর এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে পাচ্ছেন মিনি ডিসপ্লে, যা ক্যামেরা বাম্পারের সাথে সংযুক্ত। এই ফোনটির ডিসপ্লেতে আপনারা যা কিছু করবেন তা এই ছোট্ট ডিসপ্লেতেও আপনারা দেখতে পারবেন যদি আপনি চান। এই ফোনটির ব্যাক সাইডে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, একেবারেই আলাদা লাইট ডিএসএলআর। আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম পাশে একটি কাটআউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। সো সব মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.81 ইঞ্চির একটি ওলেড ডিসপ্লে, যাতে থাকবে 1 বিলিয়ন কালার সাপোর্ট। আর এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল। এছাড়াও রয়েছে 120 হার্জ এর রিফ্রেশ রেট, আর আরো পাচ্ছেন HDR10 প্লাস এর সাপোর্ট। আর এছাড়াও এর ডিসপ্লেতে পাচ্ছেন 515 PPI ডেনসিটি। আর ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাস। ডিসপ্লের দিক থেকে এই ফোনটিকে অবশ্যই সেরা বলবো, কারণ এই ফোনটির ডিসপ্লেতে যে ধরনের স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে তাতে অবশ্যই বলতে হয় এই ডিসপ্লেটি হবে সব থেকে সেরা। আর এই ফোনে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখতে অনেকটাই স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে। আর যেহেতু এই ফোনটিতে 120 হার্জ এর রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটির ডিসপ্লে টাচ রেসপন্স অনেকটাই ভালো হবে। এবারে কথা বলা যাক ফোনটির সফটওয়্যার এবং পারফরম্যান্স নিয়ে। ফোনটিতে রান করছে Android 11, আর যার ব্যাকএন্ডে থাকবে MIUI 12.5। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে থাকছে Adreno 660। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট প্রসেসর ব্যবহার করা হয়েছে। সো এই ফোনটির পারফরম্যান্স হবে দুর্দান্ত লেভেলে। এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস অনায়াসে খেলতে পারবেন, যে কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগ ছাড়াই। আর এছাড়াও মাল্টিটাচ স্ক্রিন বা অন্যান্য কাজ সহজেই করতে পারবেন। ফোনটি আপনারা 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে 8GB RAM 128GB ROM, এবং আরেকটি হচ্ছে 12GB ROM 256GB ROM, এবং আরেকটি হচ্ছে 16GB ROM 512GB ROM, যার রিড এন্ড রাইট স্পিড হচ্ছে UFS 3.1। হ্যাঁ বন্ধুরা, 3.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সম্পর্কে। আর এখানেই থাকছে বিশেষ আকর্ষণ, ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, এবং আরো থাকছে 48 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল টোন LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা এবং সেলফি ডিসপ্লে। আর এছাড়াও থাকছে 120x জুম লেন্স। আর ফোনটির ব্যাক ক্যামেরার ভিডিওর রেজুলেশন হচ্ছে 8K 30 fps এ। আর এছাড়াও আপনি 4K তে শুট করতে পারছেন 60 fps এ, আবার 1080p তে শুট করতে পারবেন 960 fps এ। ভাবা যায়। আর ফোনটির সামনে আসলে আপনি পাচ্ছেন 20 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে HDR, আর এই ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 1080p 30 fps এ। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 5000 mAh এর ব্যাটারি, এবং এই ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এছাড়াও পাচ্ছেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট, আর আরো পাচ্ছেন 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম, আরো পাচ্ছেন 10 ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং সিস্টেম। ফোনটিতে যেহেতু 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু ফোনটি থেকে ইজিলি 1 থেকে 2 দিন চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। তো বন্ধুরা, এ পর্যন্ত আপনাদের সাথে যে ইনফরমেশন গুলো শেয়ার করলাম তা পুরোপুরি অফিসিয়াল না। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে।
তবে এই ফোনটির অফিসিয়ালি কোনো লঞ্চিং ডেট জানা যায়নি। তবে চায়নার বাজারে এই ফোনটি যে প্রাইসে লঞ্চ করা হয়েছে সেই প্রাইস ডাইরেক্ট বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 70,000 টাকার উপরে আসে। তবে বাংলাদেশের বাজারে এই ফোনটি যদি পাওয়া যায় তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে 80,000 টাকা। ইন্ডিয়ার বাজারে এই ফোনটির দাম হতে পারে 60 থেকে 65,000 রুপির মতো। সো বুঝতেই পারছেন এই ফোনটির দাম কত বেশি। এবারে কথা বলা যাক ফোনটি সব মিলিয়ে আপনাদের জন্য কেমন হবে। বন্ধুরা, নিঃসন্দেহে স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। আর এছাড়াও পাচ্ছেন UFS 3.1 আর এছাড়াও পাচ্ছেন 16GB RAM। সো সব মিলিয়ে এই ফোনটির পারফরম্যান্স হবে অনেক ভালো। আর আপনারা যদি এই প্রাইজিং এ ফোন কিনতে চান তাহলে নিঃসন্দেহে MI 11 এই ফোনটি নিতে পারেন। যদি আপনার বাজেট এরকম বেশি থাকে তাহলে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।